Our governor is appropriate and present situation any comment against the chair of the ভাই আমি 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 সব আভ্যন্তরীণ বিষয়ে বাইরে বলি। অ্যাসেম্বলিতে আমার আসার কোনো প্রোগ্রাম নেই, অ্যাসেম্বলি থেকে আমন্ত্রণ আছে। বাকি রেড রোডের যে সরকারি প্রোগ্রাম, সেই সরকারি প্রোগ্রাম নিয়ে আমি আপনাদেরকে কালকেই বলব, আজকে এক্ষুনি কিছু বলছি না। আর কালকে মাননীয় রাজ্যপালের চক্রটা কোভিডের কারণে রাষ্ট্রপতি ভবনেও বাতিল হয়েছে, ওখানে আমন্ত্রণ ছিল, একটু আগে ওটা বাতিল করা হয়েছে ডিউ টু কোভিড। এবারে আমার কাজ তো নিশ্চয়ই অনেক স্যার, ওখানে দাঁড়ান স্যার। आप ले लीजिए। हो गया इतना देर तक ऑन था, अभी जस्ट ऑफ किया। रिपब्लिक रिपब्लिक आया ऑनलाइन आया, ऑनलाइन हुआ। আমার মুম্বাই নিউজ 18 ঘুমটা গেল नहीं आया। हाँ ले लीजिए हो गया। हाँ चालू हो गया। आस्ते आस्ते साइलेंस। मिल रहा है ना, বিতর্ক সভা বলবো, मिल रहा है तो তুমি এলসিডিটা বন্ধ করো। মহামান্য রাজ্যপাল মহোদয় আজকে ন্যাশনাল ভোটার্স ডে, এবং অধ্যক্ষ উপাধ্যক্ষ পরিষদীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতাকে তিনি বিধানসভাকে নির্দেশ দিয়েছিলেন আমাদের আমন্ত্রণ করা। স্বাভাবিকভাবে আমাদের পুরো ভারতবর্ষের সংবিধান বা গণতন্ত্র, তার যদি একেবারে ভিত্তিমূল ধরা যায় সেটা হচ্ছে ভোটার। পুরো সিস্টেমটা পলিটিক্যাল ভারতবর্ষে, এবং দ্বিস্তরীয় গণতান্ত্রিক ব্যবস্থা, রাজ্যে রাজ্যে বিধানসভা আর সর্বভারতীয় ক্ষেত্রে লোকসভা। পরবর্তী সময়ে নগরপালিকা বিল এবং পঞ্চায়েত রাজ বিল এসে তৃতীয় সরকার তৈরি হয়েছে, সংবিধানে স্বীকৃতি পেয়েছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং ত্রিস্তর পঞ্চায়েত। আবার পরবর্তী সময়ে ব্যবস্থাপনাকেও সংবিধান স্বীকৃতি দিয়েছে। তাই গণতন্ত্রের এই যে প্রসার এবং বিকশন হয়েছে, এটা মূলত ভোটারদের উপরে দাঁড়িয়ে। তাই ভোটারদেরতে গণতন্ত্র পশ্চিমবঙ্গে কোথায় আছে, পশ্চিমবঙ্গের সংবিধান কতটা পালিত হচ্ছে, এই বিষয়গুলোতে গভর্নর মহোদয়, মাননীয় রাজ্যপাল মহোদয় দৃষ্টিপাত করেছে। রাজ্যপাল মহোদয় কি বলবেন সেটা তো আমি বলতে পারি না, তার যে অধিকার আছে, তিনি সাংবিধানিক প্রধান। কিন্তু আমি যতটুকু অনেকটা ডিস্টেন্সে দাঁড়িয়ে শুনেছিলাম, পরবর্তীকালে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে তার বক্তব্য শুনে আমার যা মনে হয়েছে, তার একটা শব্দ সংবিধানের বাইরে তিনি বলেননি। একটা শব্দ বা বাক্য সংসদীয় ব্যবস্থা প্রশ্নচিহ্নের সামনে পড়ুক, সে কাজও তিনি করেননি। এবং তার
সংবিধান এবং আইন সম্পর্কে জ্ঞান নিয়ে আমার মনে হয় শুধু পশ্চিমবঙ্গ কেন তমলুকের একটি কার্ড পাঠিয়েছে কমপ্লেন, সেই কার্ডে শুধুমাত্র তৃণমূল এমএলএগুলোর নাম আছে। তাপসী মণ্ডল, অশোক দিন্দা, আমার নাম নেই, ছেড়ে দিন, আমার লাগবে না। তাপসী মণ্ডল, অশোক দিন্দার নাম। অশোক দিন্দা এবারে আদালতের দায়িত্ব দ্বারস্থ হবে, আমরা ছাড়বো না। সিপিএম কংগ্রেস 10 বছর মেনে নিয়েছে, এই বিরোধী দলের বিধায়কদেরকে ওরা আমরা মেনে নিতে আমরা মানবো না। আমরা সব রেডি করে ফেলেছি। আমরা বলবো সরকারি টাকায় ডাকতে গেলে সব এমএলএকে ডাকতে হবে, তাহলে কোনো এমএলএকে ডাকা যাবে। আমরা দেখাবো, আমাদের মীর গোস্বামী স্পিকারকে চিঠি দিয়েছে, আমি আবার রিমাইন্ডার দিতে আজকে বলে এলাম। এরপরে আমরা কোর্টে যাব যে যদি সিকিউরিটি বাইরে থাকে তাহলে স্টেট গভর্নমেন্ট কলকাতা পুলিশের সিকিউরিটিদেরও বাইরে ঢুকতে হবে, আর যদি ভেতরে ঢুকে সবার কোনো ইস্যুতে ছাড়া হবে না। যা করার আমরা I am fully agreed with our His Excellency Honorable Governor. He is very categorically his statement, but on the basis of the ground really. Today is National Voters Day. This Voters Day means the original fabric of our constitution. In Bengal, after post-poll, the horrible situation arises in all over the Bengal, especially the Hindus, those who cast their vote in favor of BJP. They brutally torture, kill, gang rape, multiple number of gang rape happened. Thousands of Hindu voters, they was out from the Bengal and they got shelter in neighboring Assam. Every word of our governor is appropriate and তথ্য তার উত্তর রাজ্য সরকার দিতে পারেনি, এটা রাজ্য সরকারের ব্যর্থ। সৌগত রায় বলছেন রাজ্যপাল সংবিধান বিরোধী কাজ করছেন, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী তার কাজ করা উচিত, তিনি বড়জোর তথ্য চাইতে পারেন। সৌগত রায় রাজ্যপাল অভিযোগ অধ্যক্ষ মহোদয় অভিযোগ করেছেন, উত্তর অধ্যক্ষ মহোদয়। আমি আপনাকে প্রথম দিন থেকে বলেছি বিধানসভাতে অধ্যক্ষ হচ্ছে রেফারি, শাসক এবং বিরোধীদের মধ্যে সমন্বয় করানোর দায়িত্বটা এবং আমার অধ্যক্ষ। আমরা প্রথম দিন জিতে আসার পর থেকে আমরা সর্বদলীয় মিটিংয়ে অ্যাটেন্ড করেছি, বিএ কমিটিতে অ্যাটেন্ড করেছি, কিন্তু আমাদের এমএলএকে ভাঙিয়ে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের কোটাতে পিএসসির মেম্বার করে তাকে পিএসসির চেয়ারম্যান করার পরে আমরা দেখলাম যে শাসক দল বিরোধীদের সাথে নিয়ে বিধানসভা তৈরি হওয়ার দিন থেকে যে চিরাচরিত ঐতিহ্য গরিমা আছে সেটা তারা চান না। এর মনে হয়েছে দুটো কারণ, এক হচ্ছে বিজেপিকে এই প্রথম বিরোধী দল হিসেবে তারা হজম করতে পারছেন না, দ্বিতীয়ত হচ্ছে বিজেপি পরিষদীয় দল এমন একজনকে বিরোধী দলনেতা করেছেন যিনি শাসক দল যে কোম্পানি তৃণমূল কংগ্রেস তার মালিককে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছেন। এই জ্বালা যন্ত্রণা থেকে তারাই শুরু করেছেন ফাটল। তাই আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস সহ আমরা বিধানসভার রীতি মেনে সরকারি অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে পুষ্পার্ঘ্য নিবেদন করেছি, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এবং কোনোটাতে আপনি দেখতে পাবেন না
যে অধ্যক্ষ মহোদয় পুষ্পার্ঘ্য নিবেদন করার আগে আমরা এসে দিয়েছি। আমরা এই সৌজন্যতাটাও বজায় রেখেছি যে অধ্যক্ষ হচ্ছেন আমাদের সবার উপরে তার চেয়ার, সেই চেয়ারকে মর্যাদা দিয়ে অধ্যক্ষ অনুষ্ঠান করার পরে আমরা গিয়ে দিয়েছি। কিন্তু আজকে যেহেতু অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠান শুরুর আগে বিরোধী দলনেতা যেহেতু বিশেষের মধ্যে ছিলেন, তিনি আমাকে ডেকে পাঠান এবং আমি সৌজন্যটা জানি কিছু জিনিস আছে, এই জিনিসগুলো সংসদীয় ব্যবস্থার অহংকার অলংকার। তাই অধ্যক্ষের আমন্ত্রণ এবং আমার একই সময়ে বিধানসভা চত্বরে থাকা আমি বাধ্য, এটা সৌজন্য এবং অধ্যক্ষের চেয়ারের যে গরিমা আছে তার মর্যাদার জন্য এটা আমি করেছি এবং নোয়িংফুলি ওয়েল এটা করেছি। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি হলে আবারও করব। আমরা বিজেপি জানি সৌজন্যের রাজনীতি, সংসদীয় ব্যবস্থার গরিমা, অধ্যক্ষের চেয়ারের মর্যাদা। কিন্তু শাসক দলকেও বলবো, দয়া করে পরিষদীয় মন্ত্রীর ঘোষণা করা মানসিক ভারসাম্য অধ্যক্ষের আমন্ত্রণ এবং আমার একই সময়ে বিধানসভা চত্বরে থাকা আমি বাধ্য, এটা সৌজন্য এবং অধ্যক্ষের চেয়ারের যে গরিমা আছে তার মর্যাদার জন্য এটা আমি করেছি এবং নোয়িংফুলি ওয়েল এটা করেছি। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি হলে আবারও করব। আমরা বিজেপি জানি সৌজন্যের রাজনীতি, সংসদীয় ব্যবস্থার গরিমা, অধ্যক্ষের চেয়ারের মর্যাদা। কিন্তু শাসক দলকেও বলবো, দয়া করে পরিষদীয় মন্ত্রীর ঘোষণা করা মানসিক ভারসাম্যহীন অর্থাৎ পাগল পিএসসির চেয়ারম্যানকে সরিয়ে প্রকৃত বিরোধী দল, একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, তার বলিষ্ঠ সদস্য অশোক লাহিড়ীকে পিএসসির চেয়ারম্যান ঘোষণা করে রাজ্যের মঙ্গলের স্বার্থে আর বিধানসভার ঐতিহ্য এই দুটো তারা মর্যাদা দিক, কোনো সমস্যা নেই। স্পিকার বলছেন এটা অসৌজন্যমূলক। রাজ্যপালের যে অভিযোগ যে তাকে কিছু জানানো হয় না, বিরোধী দলনেতা হিসেবে আপনার কি বক্তব্য? আপনাকেও কি জানানো হয় না, এমনটাই কি আপনারাও? না না, বিরোধী দলনেতা ওদের খাতায় নেই, বিরোধী দলনেতা ওদের খাতায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের লিস্টে বিরোধী দলনেতা বলে কিছু নেই। 23শে জানুয়ারি রেড রোডে আমাকে 1 ঘন্টা পুলিশের অনুমতি নেওয়ার পরে, মানে পুলিশের অনুমতি মানে পুলিশ মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়েছে, তারপরে এসে মালা দিতে হয়েছে। এবং সরকারি যে অনুষ্ঠান সেখানে বিরোধী দলনেতা কালকেই বলবো, কালকেই বলবো বিরোধী দলনেতাকে এবং বিরোধী দল, এই যে বললাম আপনি বললাম, যেহেতু বিজেপি এমএলএদের সঙ্গে সেন্ট্রাল সিকিউরিটি থাকে, আমার কোনো ব্যাপার না, আমি বাইরে গাড়ি রাখি, বাইরে থেকে হেঁটে যাই, আমার ওসব ব্যাপার না। আমরা গ্রাসরুটের ওয়ার্কার, একদম কলেজের রাজনীতি থেকে করতে এসেছি, সব আমাদের কিছু নেই, কোনো ভ্যানিটি নেই। কিন্তু আপনি বিজেপি বিধায়কদের যেহেতু সেন্ট্রাল সিকিউরিটি তারা বাইরে থাকবে, তৃণমূলের সিকিউরিটি, রাজ্য সিকিউরিটি তারা ভিতরে রাখবে। আমি কর্পোরেশন সিকিউরিটিও দেখবে। মুখ্যমন্ত্রী জেলায় জেলায় প্রশাসনিক সভা করবেন, সেটা তার ইচ্ছা, কাকে ডাকবেন কি ডাকবেন না। এনি কমেন্ট এগেইনস্ট দ্য চেয়ার অফ দি ধন্যবাদ। আমি 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 সব আভ্যন্তরীণ বিষয়ে বাইরে বলি। না, অ্যাসেম্বলিতে আমার আসার কোনো প্রোগ্রাম নেই। অ্যাসেম্বলি থেকে আমন্ত্রণ আসছে। বাকি রেড রোডের যে সরকারি প্রোগ্রাম, সেই সরকারি প্রোগ্রাম নিয়ে আমি আপনাদেরকে কালকেই বলবো, আজকে একটু কিছু বলছি না। আর কালকে মাননীয় রাজ্যপালের রাজপত্রটা কোভিডের কারণে রাষ্ট্রপতি ভবনেও বাতিল হয়েছে, ওখানে আমন্ত্রণ ছিল।
একটু আগে ওটা বাতিল করা হয়েছে ডিউ টু কোভিড। এবারে আমার কাল তো নিশ্চয়ই অনেক প্রোগ্রাম থাকবে, এটা আমি আপনাদেরকে ইভিনিং এ জানিয়ে দেবো। কালকে নন্দীগ্রামে আপনি বিভিন্ন মন্দিরে সিসিটিভি বিতরণ করবেন তো কন্টিনিউয়াস প্রসেস, আমি আপনাকে আফটার ইভিনিং আমার কালকে প্রোগ্রাম অনুষ্ঠানে রাজ্য সরকারের অনুষ্ঠানে আমন্ত্রণ করেছে। আমি আগামীকালই বলি না, আজকে এত তাড়াহুড়া করতে কেন? 23শে জানুয়ারি আমন্ত্রণ করা হয়নি, রাজ্যপালকেও করা হয়নি, বিরোধী দলনেতাকেও করা হয়নি। এবং 23শে জানুয়ারি যেভাবে পশ্চিমবঙ্গের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছেন মুখ্যমন্ত্রী, এটা আমাদের কাছে লজ্জা। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর দিন বদলেছেন, 1941টাকে নিয়ে গেছেন কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুর নাকি গান্ধীজিকে শরবত খাইয়ে তুলেছিলেন। তিনি শ্রী অরবিন্দ, তাকে ফাঁসি দিয়েছেন আলিপুর জেলে। এ কোন রাজ্য? কি মুখ্যমন্ত্রী? কোথায় তথাকথিত বুদ্ধিজীবী? এখন ভাতাজীবী হয়ে গেছেন। বলছেন মহাত্মা গান্ধী, আমাদের গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা, তিনি পিছাবনিতে মানে রক্ত কি বলছে, রক্ত খেতে খেতে পিছাবনিতে মাতঙ্গিনী হাজরা শহীদ হননি। মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে 1942-এর 29 সেপ্টেম্বর তমলুকের বানপুকুরে ভারত ছাড়ো আন্দোলনে। আমি সিএমওকে বলবো, মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার কে কে আছেন, আলাপন বন্দ্যোপাধ্যায় আর কে কে সব আছেন, তাদেরকে বলবো, গৌতম সান্যালদের বলবো, একটু ব্যাক অফিসটাকে স্ট্রং করুন। উনি তো মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, খুব লজ্জা হয়। তোমার বাইরের রাজ্য থেকে রিয়াকশন আসছে শ্রী অরবিন্দকে নিয়ে ভুল তথ্য, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তার মানে মৃত্যুদিন বদলে দিচ্ছেন, ইতিহাস বদলে দিচ্ছেন। মেদিনীপুরে তো ভীষণ রিয়াকশন, তমলুক এলাকায় ভীষণ রিয়াকশন, বলছে মাতঙ্গিনী হাজরা তো শহীদ হয়েছে বানপুকুরে, কোথায় নিয়ে চলে গেছেন পিছাবনিতে। এ লজ্জা রাখার জায়গা নেই। দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের চেয়ারে এইরকম একটা লোককে বাংলার জনগণ, আমাদের মানতে কোনো আপত্তি নেই। আশা করব যে মুখ্যমন্ত্রী চেয়ারের মর্যাদা রেখে তথ্যের বিকৃতিটা অন্তত স্বাধীনতা আন্দোলন নিয়ে ঘটাবেন। নতুন প্রজন্ম আপনার কাছ থেকে ভুল তথ্য শিখছে, এতে আমাদের আগামী প্রজন্মের ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে দাদা, এবার আমাকে বলে রাজ্যপালের নির্দেশকে, রাজ্যপালের আইনের মধ্যে থাকা তার বিষয় নিয়ে জানতে চাওয়াকে উপেক্ষা করেন, তাতে এটা নিয়েও তিনি প্রশ্ন করেছেন, এটা একেবারে সঠিক। তো সবচেয়ে বড় কথা, এই রাজ্যে সংবিধানের যে প্রথম ভাষা ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, আজকে ন্যাশনাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তারা 47.47 ভোট পেয়েছেন, বিরুদ্ধে ভোট পড়েছে 52%-এরও বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কমপ্লিটলি তার ব্যুরোক্রেসিকে দিয়ে তিনি এই 47% লোকের জন্য কাজ করছেন ব্যবস্থাপনা। আপনি রন্ধ্রে রন্ধ্রে দেখাতে পারেন যে আমি বিরোধী দলনেতা হিসেবে বলছি না, বিরোধী স্বীকৃত বিরোধী দলকে উপেক্ষা করা, বিরোধী দল থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে না করা, বিরোধী দলের নেতাকে 23শে জানুয়ারি থেকে শুরু করে সমস্ত সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো, এবং গত 23 তারিখে জেলায় জেলায় সরকারি টাকায় নেতাজি উৎসবে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের বিধায়করা, সাংসদরা আমন্ত্রিত ছিলেন। বিজেপির সাংসদ বা বিধায়কদের কোন জেলাতে কোন সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি। সুব্রত ঠাকুর আছেন আমাদের বিধায়ক। আজকে পুরো যে ব্যবস্থাপনাটাকে পশ্চিমবঙ্গে করেছে, এর বিরুদ্ধে মহামান্য রাজ্যপাল যে কথাগুলো বলেছেন, পূর্ণ সমর্থন আমাদের আছে, এবং এটা মানুষের কথা, গণতন্ত্রের কথা, সংবিধানের কথা এবং আইন মেনে বলা কথা। একটা
আমি মহামান্য রাজ্যপালের বক্তব্য মহামান্য অধ্যক্ষের বক্তব্য নিয়ে আমি কোনো টিপ্পণী করতে চাই না। তার কারণ হচ্ছে তিনি তার উপলব্ধি থেকে বলেছেন। তার একদিকে অধ্যক্ষের সাংবিধানিক দায়বদ্ধতা আছে, রাজ্যপাল এসেছেন, ন্যাশনাল ভোটার্স ডে সেটা পালন করেছেন। অন্যদিকে অধ্যক্ষ তার রাজনৈতিক মতাদর্শের বাইরে, সেক্ষেত্রে অনেক তার রাজনৈতিক বাধ্যবাধকতা অধ্যক্ষ মহোদয় থাকতে পারে। তার বক্তব্য নিয়ে আমি কোনো টিপ্পণী করি। রাজ্যপালের বক্তব্য তিনি কোনো বিল আটকে রাখেন, যেখানে রাজ্য সরকার এবং বিধানসভা বারবার বলছে একাধিক বিল, সেটা হাওড়া আমি আপনাকে বলি, মহামান্য রাজ্যপাল যে কথাটা বলেছেন, আপনাদের একজন বহুল প্রচারিত ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকও তিনি বলেছেন যে আপনি স্পেসিফিক বলুন কোন বিলটা আটকে রেখেছি, কোথায় আছে। হাওড়া কর্পোরেশন থেকে বালিকে বের করানোর বিলে মহামান্য রাজ্যপাল মহোদয় রাজ্য সরকারের কাছে কতগুলো কৈরি চেয়েছে, যে কোন কারণে আপনারা 2015 সালে বালিকে যুক্ত করেছিলেন, আবার কি কারণে হঠাৎ করে বালিকে হাওড়া কর্পোরেশন থেকে বাদ দিতে চাইছেন, এর অর্থনৈতিক ইমপ্লিকেশন কি, কতগুলো তিনি তথ্য চেয়েছিলেন। রাজ্য সরকার সেই তথ্যগুলো দিতে পারেননি বলে রাজ্যপাল মহোদয় ঠিকই বলে রাজ্য সরকার করতে পারেনি তাদের নিজেদের ব্যর্থতার জন্য। ঠিক একইভাবে ইনফরমেশন কমিশনার, লোকায়ুক্ত, হিউম্যান রাইটস কমিশন, এটা কনস্টিটিউশনাল বডি এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এখানে বিরোধী দলনেতা একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমাকে শুধু চিঠি পাঠিয়ে দেওয়া হতো মিটিংয়ের দুদিন আগে। আমি যখন বলতাম যে আবেদনকারীদের তালিকা দিন, কি কি যোগ্যতার ভিত্তিতে প্যানেল তৈরি হচ্ছে তার সমূহ বিস্তারিত তথ্য দিন, এরা দিতে পারে। আমি রাজ্যপাল মহোদয় ফাইনাল কাস্টোডিয়ান, তার অ্যাপ্রুভেল ছাড়া এগুলো হয় না। আমি রাজ্যপাল মহোদয়কে যত মিটিংয়ের আগেই জানিয়েছি সমস্ত বিষয়, লিখিত, ভার্বেলি নয়, অন রেকর্ড জানিয়েছি, তথ্য জানিয়েছি। এবারে মুখ্যমন্ত্রী অধ্যক্ষের চেম্বারে একতরফা মিটিং করে নিজের মতো সিদ্ধান্ত নিয়ে পাঠিয়েছেন, কিন্তু সেই মিটিংয়ে বিরোধী দলনেতার অবজেকশন যেটা রাজ্য সরকারকে আমি দিয়েছি মিটিংয়ের আগে, সেটা আলোচিত হয়নি। আমার বক্তব্যকে যুক্তি সহকারে খণ্ডন করা হয়নি। আমার অবজেকশনকে কমপ্লিটলি ইগনোর করে মাননীয় মুখ্যমন্ত্রী গায়ের জোরে তিনি সিদ্ধান্ত করে পাঠিয়েছেন। তাই এই সিদ্ধান্তগুলো বেআইনি। রাজ্যপাল মহোদয় এই কৈরিগুলো জানতে চেয়েছেন, রাজ্য সরকার উত্তর দিতে পারেনি। তাই রাজ্যপাল মহোদয় সঠিকই বলেছেন, কোনো ফাইল পেন্ডিং নেই। রাজ্যপালের চাওয়া, মহামান্য রাজ্যপালের চাওয়া তথ্য, তার উত্তর রাজ্য সরকার দিতে পারেনি। এটা রাজ্য সরকারের ব্যর্থতা। সৌগত রায় বলছেন রাজ্যপাল সংবিধান বিরোধী কাজ করছেন, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী তার কাজ করা উচিত, তিনি বড়জোর তথ্য চাইতে পারেন। সৌগত রায় রাজ্যপাল অভিযোগ অধ্যক্ষ মহোদয় অভিযোগ করেছেন, উত্তর অধ্যক্ষ মহোদয়। আমি আপনাকে প্রথম দিন থেকে বলেছি, বিধানসভাতে অধ্যক্ষ হচ্ছে রেফারি, শাসক এবং বিরোধীদের মধ্যে সমন্বয় করানোর দায়িত্বটা এবং আমার অধ্যক্ষ। আমরা প্রথম দিন জিতে আসার পর থেকে আমরা সর্বদলীয় মিটিংয়ে অ্যাটেন্ড করেছি, বিএ কমিটিতে অ্যাটেন্ড করেছি, কিন্তু আমাদের এমএলএ কে ভাঙিয়ে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের কোটাতে পিএসসির মেম্বার করে তাকে পিএসসির চেয়ারম্যান করার পরে আমরা দেখলাম যে শাসক দল বিরোধীদের সাথে নিয়ে বিধানসভা তৈরি হওয়ার দিন থেকে যে চিরাচরিত ঐতিহ্য গরিমা আছে সেটা তারা চান না। এর মনে হয়েছে দুটো কারণ। এক হচ্ছে বিজেপিকে এই প্রথম বিরোধী দল হিসেবে
তারা হজম করতে পারছেন না। দ্বিতীয়ত হচ্ছে বিজেপি পরিষদীয় দল এমন একজনকে বিরোধী দলনেতা করেছেন যিনি শাসক দল যে কোম্পানি তৃণমূল কংগ্রেস তার মালিককে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছেন। এই জ্বালা যন্ত্রণা থেকে তারাই শুরু করেছেন ফাটল। তাই আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস সহ সেটা তো আমি বলতে পারি না, তার যে অধিকার আছে তিনি সাংবিধানিক প্রধান, কিন্তু আমি যতটুকু অনেকটা ডিস্টেন্সে দাঁড়িয়ে শুনেছিলাম, পরবর্তীকালে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে তার বক্তব্য শুনে আমার যা মনে হয়েছে, তার একটা শব্দ সংবিধানের বাইরে তিনি বলেননি, একটা শব্দ বা বাক্য সংসদীয় ব্যবস্থা প্রশ্নচিহ্নের সামনে পড়ুক সে কাজও তিনি করেননি। এবং তার সংবিধান এবং আইন সম্পর্কে জ্ঞান নিয়ে আমার মনে হয় শুধু পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কেউ প্রশ্ন করতে পারবেন না। মহামান্য রাজ্যপাল মহোদয় সুপ্রিম কোর্টের একজন কৃতি আইনজীবী, প্রবীণ আইনজীবী প্রথমত। দ্বিতীয়ত মহামান্য রাজ্যপাল মহোদয় রাজ্য বিধানসভার সদস্য থেকে শুরু করে ভারতবর্ষের লোকসভার মেম্বার এবং সংসদীয় মন্ত্রী থেকে শুরু করে তার যে অতীত অভিজ্ঞতাগুলো নিতে নিতে তিনি এই জায়গায় এসেছেন, সেক্ষেত্রে তিনি ভালো করেই জানেন হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। এবং তিনি তার জুরিডিকশনের মধ্যে, তার অধিকারের মধ্যে তিনি করেছেন। এবং তিনি আজকের দিনে কেন বলেছেন যে পোস্ট পোল ভায়োলেন্স, আমাদের দেশে মাল্টিপল নাম্বার অফ পার্টি সিস্টেম, বহুদলীয় সিস্টেম, এখানে দ্বিদলীয় সিস্টেম নয় আমেরিকার মধ্যে। এখানে আপনি তৃণমূলকে ভোট দিয়েছেন, তার মানে আপনি সরকার। আপনি অন্য বিজেপি সহ অন্যান্য দলকে ভোট দিয়েছেন, তার মানে আপনি বাদ। এইটাকে তিনি চ্যালেঞ্জ করেছেন। এবং পোস্টপল ভায়োলেন্সে গোটা রাজ্যে যে 55 জন খুন হয়েছে, কয়েকশো মহিলা নির্যাতিত হয়েছে, 1 লক্ষের বেশি হিন্দু, তাদেরকে আপনারা ঘরছাড়া করেছেন শুধুমাত্র বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে। ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন পরবর্তীকালে হিন্দুরা, দলিতরা, মহিলারা, শিশুদের নিয়ে পার্শ্ববর্তী আসাম রাজ্যে গিয়ে সেখানে শেল্টার নিয়েছে। তাই ভারতবর্ষে ন্যাশনাল ভোটার্স ডেতে ভোটারদের অধিকার স্মরণ করাতে গিয়ে রাজ্যপাল যদি পোস্ট পোল ভায়োলেন্সের কথা বলে থাকেন, জাতীয় মানবাধিকার কমিশনের কথা উল্লেখ করে থাকেন যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, আমার মনে হয়েছে মহামান্য রাজ্যপাল খুব সঠিক বক্তব্য আজকের দিনে ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তিতে দাঁড়িয়ে তুলে ধরেছেন। দ্বিতীয়ত, তিনি রাজ্যপালের চেয়ারকে যেভাবে সরকার অ্যাটাক করে, যেভাবে মুখ্য সচিব, যেভাবে পুলিশের আইপিএস আধিকারিকরা রাজ্যপালের নির্দেশকে, রাজ্যপালের আইনের মধ্যে থাকা তার বিষয় নিয়ে জানতে চাওয়াকে উপেক্ষা করেন, তাতে এটা নিয়েও তিনি প্রশ্ন করেছেন। এটা একেবারে সঠিক। তো সবচেয়ে বড় কথা, এই রাজ্যে সংবিধানের যে প্রথম ভাষা ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, আজকে ন্যাশনাল